একেবারে লবানের মলিন্দা। হ্যাঁ, এগুলো জমিগুলো সবই ফাঁকা লাই, তাই তো ফাঁকা তো ধান নাই। ধান তুলতে হবে। কি রে, কোথা থেকে এলি? তোর গায়ে গন্ধ কেন? মদ খেয়েছিস নাকি? হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে বল? না দাদা, এর বোধহয় কোনো সমস্যায় ভুগছে, ও কোনো ডিপ্রেশনে ভুগছে। কি ডিপ্রেশন? হ্যাঁ, কি ডিপ্রেশন বল, কি ভুগছিস? সাইকেলের পেছন চাকায় যতগুলো স্পক আছে ততগুলো সমস্যা আমি ভুগছি। তাহলে শোন, এভাবে আর কতদিন চলবে? পারলে বহরমপুর যা, ডাক্তার দেখিয়ে নিয়ে আয়। আবার তাড়াতাড়ি জেঙে ডাক্তারটা দেখে নিয়ে আয়। ঠিক আছে, যাবো তাহলে কালকে। হ্যাঁ, দেরি করিস না। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ, আসো আসো। হ্যাঁ, বসো বসো বসো। হ্যাঁ, কি সমস্যা বলো? সমস্যা কি বলবো ডাক্তারবাবু, সমস্যা প্রচুর বড়। সমস্যা ঝুড়ি নিয়ে এসেছি আপনার কাছে। ও আচ্ছা, তো ওই রিসেপশনে যে কাগজটা দিয়েছিল ওইটা একটু দেখাও। এই দেখেন, দেখেন। হুম, তো তুমি বলো কি সমস্যা। বাবা, সঞ্জয় নাম, এত অল্প বয়সে এত সমস্যা নিয়ে এসছো তুমি। তো বলো তোমার কি সমস্যা, কি সমস্যা নিয়ে তুমি আমার কাছে এসছো বলো। সমস্যা হলো ডাক্তারবাবু, আমি আর বাতাস অক্সিজেন পাই না। আচ্ছা। হ্যাঁ, মদে অক্সিজেন পাই, ও বাবা। তাই আমি সবসময় মদ খাই। ও, তা আমি মদ খাওয়াটা আমি ছাড়তে চাই, মদ খেতে আমি চাই না। তো কিভাবে ছাড়বো? তা তোমার মদ খাওয়া শুরুটা কোনখান থেকে, কি কারণে তুমি মদটা শুরু করেছিলে একটু বলো তো। হ্যাঁ ডাক্তারবাবু, মনে পড়েছে। তাহলে ঘটনাটা আপনাকে প্রথম থেকেই বলি। আচ্ছা, হ্যাঁ বলো। আমি ফেসবুকে একজন সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিলাম। তাই? তারপর? তারপর তাকেও আমার প্রেমের জালে ফেলি। প্রায় 3 বছর 3 মাস 3 দিন প্রেম করার পর আমরা ঠিক করি বিয়ে করব। কিন্তু কিন্তু কি? কিন্তু পরে সে জানায় সে কুমারী নয়, সে বিধবা। তবে আমি তার সৌন্দর্যকে ভালোবেসেছি। সে বিধবা হোক আর যাই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বললাম কি বললে? আমি বললাম তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু কিছুদিন পরে সে নাকি বলছে তার একজন মেয়েও আছে। আবার সেই মেয়ে আমার থেকে 2 বছরের ছোট। আমি তাকেও মেনে নিয়েছি, কারণ বিয়েটা আমাকে করতেই হবে। কারণ কাজ করার মতন বাড়িতে কেউ নাই, তাই ধুমধাম করে বিয়েটাও হয়ে গেল। আচ্ছা। তারপর আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে লাগলাম। তার 1 মাস পর আমার বাবা আমাদের ফ্ল্যাটে এলেন। যেই এলেন সেই আমার সৎ মেয়ের প্রেমে পড়ে গেলেন। বলো কি? হ্যাঁ, সৎ মেয়ে আর নাম? যখন বিষয়টা জানাজানি হলো ততদিনে তারা বিয়ে করে নিয়েছে। এবার 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 হানিমুন। এবার তাহলে আমার সৎ মেয়ে হয়ে গেল আমার বাবার স্ত্রী, মানে আমার সৎ মা। হ্যাঁ হ্যাঁ, তাই তো হয় তাহলে। আবার যেহেতু আমার বাবা আমার সৎ মেয়েকে বিয়ে করেছে, সেহেতু আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর। একেবারে লবানের মলিন্দা। আবার অন্যদিকে আমার বাবা হয়ে গেল আমার জামাই। বছর ঘুরতে না ঘুরতে আমাদের একটা বেটা ছেলে হলো। জমিতে জল। আমার বেটা হয়ে গেল আমার বাবার শালা। আর আমার বেটা হলো
আমার সৎ মায়ের ভাই। আবার আমার বেটা যেহেতু আমার সৎ মায়ের ভাই, সেহেতু আমার ছেলেই আমার মামা। আরে বলে যাও, শুনছি আমি, বলো। অর্থাৎ আমার স্ত্রী হয়ে গেল আমার মামার মা, মানে আমার দিদা। তার মানে বিদ্যা ভাতা। তার মানে আমি হয়ে গেলাম আমার স্ত্রীর নাতি, অন্যদিকে আমি আমার দাদু। কি বলো, নিজেই নিজের দাদু? আবার ওইদিকে আমার সৎ মা গর্ভবতী। কিছুদিন পর তার বা বাচ্চা জন্মালে সে আমার কে হবে ডাক্তারবাবু, কে হবে? হাই কপাল, এই তুমি যে কাহিনী আমাকে শোনালে, তুমি একটু বসো, আমি দু প্যাক মেরে আসি। থামো থামো।